শীতে একটা সুন্দর শীতের সকালের শুভেচ্ছা প্রত্যেককে। সবার প্রথমে কোলাঘাট উৎসব কমিটির প্রত্যেক সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মঞ্চে উপবিষ্ট সমস্ত মান্যবর্গ এবং শ্রোতাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা ক্যানভাসে রং, রং আছে, রং লাগে, আবার মুছেও যায় জীবনের রঙগুলো। পড়ে থাকে শুধু ধূসর ক্যানভাস, সেই ক্যানভাসে নতুন করে আঁকতে বসি জীবনের রং তুলি নিয়ে। ভুল রং আবার ঘষে তোলা সাক্ষী সেই জীবনের ক্যানভাস, যার ঝাপসা পাতায় পাওয়া না পাওয়ার উপাখ্যানে ভরা। ছেঁড়া ক্যানভাসে পুরানো স্মৃতির ছোপ ধরে, তবু ফুটে ওঠে জীবনের রঙিন অধ্যায়। নমস্কার জানাই সবাইকে আবার একবার। কবিরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময় সময়ের দিকে খেয়াল রাখেন না, কিন্তু বিভাস দেখলাম একজন সময় সচেতন কবি। বিভাসকে ধন্যবাদ। বিভাস আমাদের কোলাঘাটের একজন উদীয়মান কবি, রেলের একজন সুদক্ষ টেকনিশিয়ান। এই লকডাউন পিরিয়ডে পুরো কাজ করেও সে কবিতা পাঠে তার মনোনিবেশ করে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সামনে কবিতা পাঠ করবেন এবং তিনি পরে আবার বই আলোচনা করবেন। এখন কবিতা পাঠে কবি সুজাতা বেরা। শুভ সকাল। যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠ করছি, তমনাশের প্রত্যাশায়। পলাশরাঙা বসন্ত শেষের সমারোহে কোকিলের কুহু স্বরে ভেসেই হলুদ রঙা ঝরা পাতাকে পাথেয় করে সেদিন বৈশাখীর সুরে মাতাল সমীরণে ভরেছিল মনের আঙন। অতর্কিতে মোমের আকাশ ছিন্ন করে বর্ষবরণের উদ্ভাস এমন করুণ সুরকে করবে আবাহন, তা ছিল স্বপ্নাতীত। হঠাৎই হারিয়ে গেল আমাদের জীবন থেকে রঙের জৌলুস, চোখ ধাঁধানো উদ্দীপন। শুরু হলো অনভ্যাসের বৃত্তে বাঁধা অস্থির যাপন। জীবন মৃত্যুর অশনি সংকেত চূর্ণ করে সুপ্ত বাসনার শিকড়। আর শীতে পরস্পর দেখতে থাকি হৃৎস্পন্দনের অস্বাভাবিক প্রতিসরণ। তবু আলো আধারির স্বপ্ন মায়ায় খুঁজে ফিরি আলেয়ার আলো নিত্যদিন। রোশনগিরের রোশনাই পেতে প্রহর গোনা আজ প্রতিপল। সৃজনকালে বিপন্ন মানবতা আর ধুলিমলিন জ্যোৎস্নায় বেলোয়ারি ঝাড় তো অধরাই। হ্যাজাক, পেট্রোম্যাক্স, টাংস্টেন, ফ্লুরেসেন্ট, নিয়ন, মার্কারি, হ্যালোজেন সব আজ হার মানে আমাদের পিদিম জ্বলা একলা ঘরে। তবু বৃত্ত বৃত্ত শূন্যতার মাঝেই আজ মনে হয় ফিরে যাই হারানো শৈশবে। অলিক রূপকথার আনন্দময় জগতে কিংবা চোখ রাখি ক্যালাইডোস্কোপে। আবার নতুন করে বিবর্ণ জীবনটাকে রঙিন করার অভিপ্রায়ে। নমস্কার। কবি সুজাতা বেরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। চলছে কোলাঘাট উৎসব 2020 মঞ্চে আন্ডারগ্রাউন্ড সাহিত্যের উদ্যোগে একটি সাহিত্য বাসর, সাহিত্যগিরা আড্ডা। এখানে বই প্রকাশিত হবে, আমরা আগেই বলেছি। দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে, একটি লিলি মুখোপাধ্যায়ের ভালোবাসার কথা, আরেকটি কবি শ্যামল দত্তের কিছু কথা কবিতায়। আমরা কিছুটা পরেই সেই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে যাব। এখন আমরা
এতক্ষণ অনেক কথা কবিতা শুনেছি, এখন কবিতার গান শুনব। গান শোনাবেন শিল্পী উমা সিনহা। নমস্কার, সমগ্র মঞ্চে উপবিষ্ট এবং যারা আছেন গুণীজন সবাইকে প্রণাম জানিয়ে আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা থেকে একটি গান করে শোনাচ্ছি। গানটি সুর করেছেন কবি তাপস বৈদ্য। তাতে অসুবিধা কি আছে? শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা। ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলক, মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গে ও প্রপাত, শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গে ও প্রপাত, শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য। আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা কবিতার জন্য, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য এই জন্ম। নমস্কার। এই সকালেও কবিতার হিম সন্ধ্যা, যদিও কবিতার কোনো সময় নেই, দিনে রাতে সন্ধ্যায় যখন হোক কবিতা আমাদের সঙ্গে থাকে, আমাদের হৃদয়ে থাকে। উমা সিনহাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটি গান হয়েছে মানেই ভারসাম্য টানতে গেলে আরেকজন শিল্পীর আমাদের দরকার হয়। আমাদের মধ্যে আছেন আমাদের প্রত্যেকের পরিচিত বাচিক শিল্পী পাপড়ি বড়াল, তিনি আমাদের সঙ্গে আছেন। আজকের এই আড্ডাকে তিনি তার কথায় এবং কবিতায় সমৃদ্ধ করবেন। আমরা পাপড়ি বড়ালকে আহ্বান জানাচ্ছি। আর একেবারে আমাদের দর্শক আসনের পিছনে এই অনুষ্ঠানের একজন বিশিষ্ট অতিথি বিপ্লব ভট্টাচার্য আছেন, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা একটি বই প্রকাশের অনুষ্ঠান এখন করব পাপড়ি বড়ালের পরেই।
নমস্কার। আজকের এই সাহিত্য বাসর অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজনেদের আমার এই হিমেল সকালের উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার নিবেদন। কবিতা আমি লিখি না, কবিদের কবিতা করতেই আমার বেশি ভালো লাগে। আমার নিবেদন একটু অন্য দিকে যেয়ে, যদিও দীর্ঘ একটি কবিতা করব, তবু কাজী নজরুল ইসলামকে স্মরণ করে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমি আবৃত্তি করছি, আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ঠাঁই পাবে যে কবি ভবির সাথে হে, যেমন বেরোয় রবির হাতে সে, চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি বালক, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ তুই করছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন নামে কাফের, ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলবি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবীর নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফির কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হাম্বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাশ নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। ওটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্যে। ছি, ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুকের কবি বটি তোরে দাদা। মনে মনে ভাবি আর কষে কষে হৃৎপেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিতপেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলি না কো দাম, রাজ সরকার রেখেছেন নাম। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে। হাড় খালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু
যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ কুচে ফেরে, নিশার আধারে বনে চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এদাও ফসকালে। ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস তোর ফুটো ঘরটাও ছে, নয় পস্তা বিশেষকালে। বোঝে না কোষে যে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাব নাকি, দিন যাবে বে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই যারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁধে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ, হতভাগা স্বরাজ আসিছে দেখছি। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছো কি? কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গলে, যারা খায় শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়াবার তাকু, এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর, ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলেকে রে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঠেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার ওপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ।